আসন্ন পাকিস্তান সিরিজে সৌম্য সরকারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারের হুট করে টি-20তে সুযোগ পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মিরাজ কি এখন টি-20-র জন্য পুরোপুরি ফিট আছেন? টপ অর্ডার ব্যাটসম্যানের বদলে একজন স্পিনিং অলরাউন্ডারকে কী কারণে দলে নিলেন নির্বাচকরা? পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার পর মিরাজকে দলে না রাখার বিষয়ে কোচ এবং বিসিবি পরিচালকদের কথা ছিল ভিন্ন রকম। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মিরাজের দলে না থাকা নিয়ে বলেছিলেন, অনেক সময় সেরা খেলোয়াড় হয়েও টিম কম্বিনেশনের কারণে দলের বাইরে থাকতে হয়। এমনকি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও বলেন, টি-20তে মিরাজের এখনও অনেক স্ট্রাগল করার দরকার আছে, বিশেষ করে বোলিংয়ে আরও উন্নতি করতে হবে মিরাজের। বাংলাদেশ ক্রিকেটের বড় একটা অভাব হচ্ছে বিকল্প কাউকে না পাওয়া, যার কারণে কি সৌম্যের পরিবর্তে মিরাজকে দলে নেওয়া হয়েছে। অবশ্য মিরাজের দলে জায়গা পাওয়া নিয়ে প্রধান নির্বাচক গণমাধ্যমে বলেন, পাকিস্তানের স্কোয়াড দেখার পর তাদের দলে মোট 5 জন বাঁহাতি ব্যাটসম্যান আছে, 3 জন অলরাউন্ডার, 2 জন টপ অর্ডার ব্যাটসম্যান। সেটা চিন্তা করে একজন বাড়তি অফ স্পিনার যুক্ত করেছে আমরা। আমাদের মিডল অর্ডারও কিছুটা অধারাবাহিক, তাই আমাদের মনে হয়েছে মিরাজ ভালো বিকল্প হতে পারে। বাংলাদেশের এই অলরাউন্ডার সবশেষ টি-20 খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওই সিরিজে 2 ম্যাচে 4 নম্বরে নেমে 25 বলে 26 ও 23 বলে 29 রান করেন, তবে কোনো উইকেট পাননি। এরপর জায়গা হারান দলে। তবে জাতীয় দলে খুব ভালো না করলেও গত বিপিএলে অলরাউন্ড পারফরমেন্সে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। এখন দেখার বিষয়ে সুযোগ পেয়ে দলের জন্য কতটা কার্যকর হতে পারেন মিরাজ।